আসসালামু আলাইকুম। অফিসিয়ালি ওয়ানডে যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশ যুবারা বাদ হয়ে গেল। যদিও বাংলাদেশের হাতে একটি ম্যাচ রয়েছে, জিম্বাবুয়ে যুবাদের সাথে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ম রক্ষার এই ম্যাচ খেলে বাংলাদেশের কোনো লাভ নেই বা জিম্বাবুয়ের কোনো লাভ নেই। বাংলাদেশের যুবারা ইংল্যান্ডের কাছে হেরে অফিসিয়ালি যুব বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল। তাদের হতাশাজনক পারফরমেন্স, বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টটা খুবই বাজে ব্যাটিং করেছে ইংল্যান্ডের সাথে। দ্বিতীয় পর্বে সুপার সিক্সে বাংলাদেশ চতুর্থ অবস্থানে থেকে সুপার সিক্সে অংশগ্রহণ করে বা সুপার সিক্সে ওঠে বাংলাদেশ যুবারা। সুপার সিক্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ আজকে। এই ম্যাচটি খেলতে নেমে বাংলাদেশের ব্যাটাররা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন। ব্যাটিং করতে নেমে প্রথমেই আউট হয়ে যায় ওপেনার জাওয়াত আবরার। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ভাইস ক্যাপ্টেন বা ওপেনার ব্যাটার জাওয়াত আবরার। হতাশাজনক ব্যাটিং করেছে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বিতীয় উইকেট পার্টনারশিপটা অবশ্য ভালো করেছে রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম। ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে ব্যাট করেছে। একটা সময় যায় যখন রিফাত বেগ অথবা আজিজুল হাকিম আউট হয়, একের পর এক আউট হতে থাকে বাংলাদেশ দলের ব্যাটাররা। কেউ জায়গা দিতে পারেন না বা কেউ একটা পার্টনারশিপ করতে পারেননি। মাত্র 136 রানে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ 37 ওভারে। এখান থেকে বাংলাদেশ মাত্র 137 রান টার্গেট দিয়ে 50 ওভারের একটি ম্যাচ ইংল্যান্ডের মতো একটি দলকে আটকানো খুবই অসম্ভব। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের কারণে খুব সহজেই ম্যাচটি জিতে যায় ইংল্যান্ড। 7 উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় তারা। সুপার সিক্সে যে দুইটা দল সেমিফাইনালে উঠবে, সেই দুইটা দলের একটা দল অলরেডি নিশ্চিত করা গিয়েছে, সেই দলটি হলো ইংল্যান্ড। আজকে যদি বাংলাদেশ জিততো তাহলে সুপার সিক্সের যে পয়েন্ট টেবিল সেখানে 2 নম্বর অবস্থান করতে পারতেন বাংলাদেশ, যদি ম্যাচটি জিততেন। ম্যাচটি হেরে বাংলাদেশের যুবরা যুব ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিল। যদিও একটা ম্যাচ আছে নিয়ম রক্ষার, এই ম্যাচটি বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের সাথে, কিন্তু এই ম্যাচটা খেলে তেমন কিছু করতে পারবেন না। ইংল্যান্ডরা যখন ব্যাটিং করতে নামেন তাদের 2 ওপেনারকে আউট করেন ফাহাদ। এই দুইজনকে আউট করার পরে তেমন আর কিছু করতে পারেননি। তাদের 3 নম্বর ওয়ান ডাউন ব্যাটসম্যান আউট হয়ে যায়, কিন্তু 7 উইকেটের ব্যবধানে তারা ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে। তো বাংলাদেশের একটা চ্যাম্পিয়ন্স দল বাংলাদেশের যুবারা 2020 সালে তারা চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেছিল, কিন্তু এরকম একটা দল বিশ্বকাপের মঞ্চে যুব বিশ্বকাপের মঞ্চে এসে ভালো খেলছিল, কিন্তু প্রথম যে ম্যাচটা ইন্ডিয়ার সাথে, এই ম্যাচটি বাংলাদেশের জিতা একটা ম্যাচ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি হেরে গিয়েছিল। সেম অবস্থা আজকেও ইংল্যান্ডের বিপক্ষে, সেম এরকম ম্যাচটাও তারা ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল। যদি 200 বা 200-250 রান করতে পারতেন তাহলে কিছু একটা ফাইট ব্যাক করতে পারতেন, কারণ বাংলাদেশের বোলাররা যথেষ্ট ফর্মে রয়েছে এবারে যুব বিশ্বকাপে। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটি হেরে, আনঅফিসিয়ালি হলেও এটা অফিসিয়ালি ধরা যায় তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল। একটা ম্যাচ, এই ম্যাচটা তারা নিয়ম রক্ষার যে ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে, তারা এটা খেলে বাড়িতে ফিরবেন, এটাই তাদের আশা। কারণ তারা তার কিছু করতে পারলেন না এবারে বিশ্বকাপটা। আর দ্বিতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ হয়েছে, বৃষ্টিতে খেলাই হয়নি এই ম্যাচটি। এই কারণে বাংলাদেশ সুপার সিক্সের 4 নম্বরে ছিল। যদি একটা ফলাফল আসতে পারতো তাহলে বাংলাদেশ ভালো কিছু করতে পারতো। এবারে যুব বিশ্বকাপে বাংলাদেশের হতাশার ব্যাটিং পারফরমেন্স নিয়ে তারা দেশে ফিরবেন। যদিও বাংলাদেশের যুবা বোলাররা ছিল দুর্দান্ত, কিন্তু ব্যাটাররা হতাশ করেছে পুরো দেশবাসীকে।